the best branch to manifest anything you want is being grateful. তো ম্যানিফেস্ট করার জন্য না কয়েকটা ম্যানিফেস্ট পজিটিভলি করার জন্য কয়েকটা জিনিসের দরকার হয় আমাদের। সেটা হলো আমাদেরকে আস্ক করতে হবে। নিজের যেটা চাইছি সেটার জন্য নিজের মন থেকে বিশ্বাস করে সেই কাজটা, সেই ফলাফলটা পাওয়ার জন্য, কনসিকুয়েন্সেসটা পাওয়ার জন্য আমাকে ঠিকঠাক করে ওয়ার্ক করতে হবে, অ্যাকশন নিতে হবে। আর গ্রেটফুল থাকতে হবে যদি সেটা পাই তার জন্য, আর যদি সেটা না পাই তার জন্য। কারণ আমাকে এটা ভাবতে হবে যে আমি যদি পাইনি তার মানে নিশ্চয়ই আমার থেকে ভালো কেউ পেয়েছে, যে আরও বেশি চেয়েছে সে পেয়েছে। আর আমার জন্য আমি যেটা চেয়েছি তার থেকেও ভালো কিছু ওয়েট করছে। এবার আমি আজকে এটা বলব না যে গ্রেটফুল কেন থাকবে, কি করলে গ্রেটফুল হবে, মানে গ্রেটফুল কেন থাকবে, কারণ এটা আমি আগেই বলেছি যে গ্রেটফুল থাকাটা কতটা জরুরি। কারণ আজকে আমি চলতে পারছি, কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শ্বাস নিতে পারছি। এইটা অনেকের কাছে ড্রিম। শ্বাস নিতে পারছি স্বাভাবিকভাবে, এটাও সবার অনেকের কাছে ড্রিম। আর কেউ চলতে পারে না, কেউ শুনতে পারে না। তো থ্যাঙ্কফুল হওয়ার জন্য অনেক কিছু আছে পৃথিবীতে। সো বিং গ্রেটফুল ইজ ওয়ান অফ দ্য কি টু ম্যানিফেস্ট এনিথিং ইউ ওয়ান্ট। এবার সমস্যাটা হয়ে যায় যে গ্রেটফুল অনেক ম্যানিফেস্টার যারা হয়, আমিও হয়তো বলবো পরে, যে যেটা নাই আমার কাছে সেটার জন্য, নেই আমার কাছে সেটার জন্য, যেটা আমার কাছে নেই সেটার জন্য আমি যাতে থ্যাঙ্কফুল হই ইউনিভার্সের কাছে। তো এটা করলে যে হয় না, আমি বলছি না যে এই ম্যানিফেস্টেশন টেকনিকটা ভুল, এটা করলে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমার কাছে যেটা আছে সেটা আমাকে ম্যানিফেস্ট করতে হবে। মানে সেটার জন্য আমাকে গ্রেটফুল থাকতে হবে। সরি। তো আমি একটা আজকে এক্সারসাইজের কথা বলবো। সেটা হলো সকালবেলা উঠে ১০ বার ১০টা জিনিস লিখতে হবে যেটার জন্য আমি গ্রেটফুল। তো এটাতে কি হয়, আর সেটা আমার কাছে অলরেডি আছে, লাইক বেড, ইলেকট্রিক সরি ইলেকট্রিসিটি, সরি আমি ইলেকশন বলতে চাচ্ছিলাম, আই এম সো সরি। তো যাই হোক, ইলেকট্রিসিটি, তারপর এডুকেশন, ওয়াটার, এই সমস্ত কিছু যা কিছু আমাদের কাছে আছে যেগুলোর জন্য আমরা গ্রেটফুল, যেগুলো আমরা সহজে পেয়ে যাই, সেটা হয়তো অনেক মানুষ সহজে পায় না। তাই জন্য আমাদেরকে সেগুলোর জন্য গ্রেটফুল হয়ে একই জিনিস লিখতে হবে ১০ দিন। আর আমাদের ব্রেন সেই গ্রেটফুলনেসের ফ্রিকোয়েন্সিতে পৌঁছাবে। আমাদের ব্রেন এই ফ্রিকোয়েন্সিতে পৌঁছাবে যে আমার কাছে অনেক কিছু আছে। তার মানে আমার কাছে অনেক কিছু আছে, তার মানে আমি আরও অনেক কিছু ডিজার্ভ করি। এইরকমভাবে ১ম ১০ দিন বা ১ম ১ মাস আমি গ্রেটফুল লিখব। আর ইউ উইল ফিল দ্য ডিফারেন্স ইন ইউর লাইফ। মানে গ্রেটফুল থাকার পর না অনেক বেশি কিছু লাইফে হতেও থাকে, যার আমি হয়তো ভালো যার জন্য আমি গ্রেটফুল হব। এবার ব্যাপারটা হলো গ্রেটফুল হওয়ার জন্য কাজ কিন্তু আগে থেকে হচ্ছে আমার কাছে। কিন্তু গ্রেটফুলনেস যখন আমি দেখাবো তখন আমি আরও বেশি গ্রেটফুলনেস রিসিভ করব। মানে গ্রেটফুলনেস রিসিভ করা মানে কি? গ্রেটফুলনেস রিসিভ করা মানে হলো আমার কাছে আরও ভালো কিছু হবে, যার জন্য আমি গ্রেটফুল হব, তাই না? তো ১০ বার প্রথম সকালবেলা উঠে গ্রেটফুল কেন সেটা লিখতে হবে। আর এটা যদি ১ মাস করা যায়, তার পরের ১ মাস আমি কি চাইছি সেটার জন্য গ্রেটফুল। সেটা মানে সেগুলো পেয়ে গেছি। মানে আমি চাইছি যাতে আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে। এই সমস্ত কিছু ১ম ১ মাস আমি এটা লিখব যেটা আমার কাছে অলরেডি আছে। তারপরের ১ মাস এটা লিখব যেটা আমার কাছে নেই, কিন্তু আমি গ্রেটফুল হব যদি আমি পাই। আর সেটা এরকমভাবে লিখব যে আমি অলরেডি পেয়ে গেছি। এরকম করলে কি হবে, আমাদের ব্রেন অলরেডি এটা নিয়ে নেবে যে আমার কাছে এটা আছে, আমি গ্রেটফুল। কারণ আগেকার গুলো তো ওরকমভাবেই লিখেছিলাম। So hope you like this video. If you do, then subscribe to my channel and hit the like button. Thank you so much.